এইটা শুধু মাইকে বলতে থাকলে আহলে সুন্নাত প্রতিষ্ঠা হবে না, অন্তত এই যুগে না। এই যুগে কেন? আজকে ওই যুগ নাই যে আপনি এখানে যা বলছেন বস এখানে, কিন্তু আজকে আপনি এখানে বসে বলতেছেন আর পৃথিবীর আনাজ কানাজ থেকে দেখতেছেন, ঠিক কিনা? এই যুগে আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের কর্মসূচি আজকের সমাজ আকৃষ্ট হইতে হবে, তৈরি না আপনি একটা চেঞ্জ আনতে পারবেন। অবশ্যই শুধু বলতেই থাকলাম বলতেই থাকলাম বলতেই থাকলাম, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সুন্নিয়তের কাজ করতে হবে, কাজ করতে হবে। কি কাজ করে? এই কথা যিনি বলেন, বেশি বেশি আপত্তি যিনি করেন, দেখবেন উনি কাজের কাজে কিছু নেই। এখন আমাদের দেখেন না, আমার মতো অনেক বক্তা, আমার মতো না, আমরা তো ওদের সামনে কিছুই না। মঞ্চে বসলে মনে হবে পুরা সুন্নিয়ত উনি চালাচ্ছেন, কিন্তু আপনি রেজিস্টার উল্টায় দেখেন মাঠে ময়দানে সুন্নিয়তের যারা কাজ করতেছে ওনার সাথে তার ওনাদের সাথে তার দূরেরও কোনো সম্পর্ক নেই। শুধু মাঠটা হাতিয়ে পকেটটা গরম করতেছে। দেখবেন আপনারা মিডিয়া খুললে এখন মাশাআল্লাহ বক্তা কি কোনো অভাব আছে? ওরে বাপরে বাপ, যে বক্তব্য! কিন্তু আপনি তার সাথে কিন্তু মাঠ ময়দানের কোনো সম্পর্ক নাই। এইভাবে সুন্নিয়ত হবে না, না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তবে হ্যাঁ, ইমামে আহলে সুন্নাত একাই যেভাবে করেছেন, আজকে আমরা আজারে মিলেও সেটা করতে পারতেছি। এটা পারবো না, কিন্তু আবার ওনার দামান আমরা পারবো না। যিনি সেই ব্রিটিশ পিরিয়ডে পাক ভারত উপমহাদেশের অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্সে 1946 সাল পাকিস্তান আমার 1 বছর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ইমাম আহলে সুন্নাত। এটা অনেক বছর পর, মাঝখানে পাকিস্তান আমল শেষ হয়ে বাংলাদেশের বয়স 50-52 বছর হচ্ছে। পাকিস্তান থেকে রোয়েদাদ বের হলো, দেখা গেল সে 1946 সালে যে ভারতের কানপুরে যে অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স হয়েছিল, সেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের দায়িত্ব, প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইমাম শের বাংলা। সেখানে লিখছে মৌলানা আজিজুল হক উইদিন ব্র্যাকেট শেরে বাঙ্গাল। ওনার অবস্থান ছিল বাংলাদেশে, সম্পর্ক পুরো উপমহাদেশের সাথে। পাকিস্তান পিরিয়ডে পশ্চিম পাকিস্তান থেকে ওই সময়ের পশ্চিম পাকিস্তান বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম হযরতে আল্লামা হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ারফা নাঈমি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এভাবে হযরতে আল্লামা শফি কারবি, এই সব উলামায়ে কেরামকে বাংলাদেশে এনে উনি সুন্নি সম্মেলন করতেন, মুসলিম হলে করতেন, এগুলো উনি করেছেন, ঠিক কিনা? মাঝখানে এই বিদেশ থেকে ধারাবাহিকভাবে আলেম উলামা এনে এই দেশের সুন্নিদেরকে প্রাণবন্ত করার এই গতি অনেকদিন বন্ধ ছিল। 2000
সাল থেকে আমরা আবার চালু করি আন্তর্জাতিক সুন্নি সম্মেলন। কথা বলা সহজ, এখন অনেকের মনে প্রশ্ন, এখন আন্তর্জাতিক সুন্নি সম্মেলন কোথায়? সর্বশেষ কোন হয়েছে কে বলতে পারবে? এগুলো আমাদেরকে কি 2020 সালে জানুয়ারিতে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন হয়েছে। ফেব্রুয়ারির 8 তারিখ চায়নাতে বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর আমরা এইটা বললে তো অতিরিক্ত হয়ে যাবে। দুই একজন কয়দিকে পারে, এটার মূল উদ্যোক্তা ছিলাম আমি। এটা করার জন্য কেউ আমাকে ডাকে, আমি সবাইকে ডাকি। এবং সেই 2000 সন থেকে 2020 পর্যন্ত একটানা ধারাবাহিকভাবে, যেখানে পাকিস্তানের 9 বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার আহলে সুন্নতের মহান ব্যক্তিত্ব হযরত আল্লামা শাহ মনসুরানী, পাকিস্তান পার্লামেন্ট মেম্বার হযরত আল্লামা শাহ তুরাবুল খাদরি, পাকিস্তানের ওয়েল মিনিস্টার হানিফ তৈয়ব এবং মুলতানের গজালিয়ে জামা রাজিয়ে দৌরা হযরত আল্লামা সৈয়দ আহমদ সঈদ কাজেমি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, এককালের ধর্ম মন্ত্রী পাকিস্তানের হযরত হামিদ সঈদ কাজেমি দাওয়াত বরকাতুল আলিয়া, উবাইদুল্লাহ খান আজমি ভারতের উনি পার্লামেন্টের মেম্বার। এগুলাকে আমরা খুঁজে খুঁজে এনে বাংলাদেশের আল্লামা গাজী মিল্লাত আল্লামা হাশেমি মিয়া আশরাফি জিলানী, যে অসংখ্য উলামা, অনেকে হিন্দুস্তানের, পাকিস্তানের, তাকে লন্ডনে, এই এমনকি আরব আমিরাতের শেখ আমুদিকে আমরা এনেছিলাম। যেই আমরা একটু দুর্বল হয়েছি, ওই এমনি মানুষের ঘরে দাওয়াত করার হুজুরের অভাব নাই। একটা সম্মেলন আয়োজনের জন্য যে সময় যে শ্রম দিতে হয়, দুই একজনকে যখন সব দিকে কাজ করতে হয়, তখন কাজের ব্যাঘাত ভবিষ্যৎ। তারপর আমি চেষ্টা করছি, দেখি চুপ থাকলে সব চুপ। আমাদের তো বয়স কমতেছে না। 2000 সালে আমার যে এনার্জি ছিল, আজকে কি সে এনার্জি থাকার কথা? আমি এই সম্মেলনকে কেন্দ্র করে ডেলি আমার বাসা থেকে জামিয়ায় 5 বার এসেছি। সর্বপ্রথম শুরু করার সময় কোনো পাঠ নাই, এখন নাই, প্রথমেই উদ্যোগ মাহফিলের ওগুলো হবে সব করে, এরা ওনারা জানেন সব। আল্লামা আহমেদ সঈদ কাজেমি মুদ্দাজিল্লুল আলীর টিকেটের পয়সা দিতে হচ্ছে। এগুলো আমরা 6-7 জন থেকে 3000 টাকা করে 21,000 টাকা, সেখানে ইমামে আহলে সুন্নাত হুজুর কিবলা হাশেমি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, হুজুর শেরে মিল্লাত মুফতি মুহাম্মদ ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। এগুলা কেউ জানে না, আপনি কত দান দেই নাই, এগুলো আমরা অংশগ্রহণ করলাম। এরপর তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত কাজ করা, এবং পরবর্তী সময়ে আর আমাদেরকে ঋণ দিতে হয় নাই,
সেভাবে করছি যে সম্মেলন আসলে প্রাক প্রস্তুতির যা খরচ সেগুলো আমরা রেখেছি সেভাবে চালিয়ে থাকবো। এইগুলা করতে গিয়ে যারা করেছেন তাদের কি কোরবানি নাই? এগুলা করতে গিয়ে নিজের পাঁচজন দাওয়াত সাওয়াত আয় রুজি রোজগার এগুলা তো সব বাদ দিতে হচ্ছে, না কি কষ্ট হবে? কথা বলা সহজ, কাজ করা কঠিন। বিরিয়ানি ভাগ করেন, কতক্ষণ লাগছে বলতে? বিরিয়ানি ভাগ করেন, কথা বলতে কতক্ষণ লাগছে? ভাগ করেন তো দেখি কতক্ষণ লাগে? কথা বলা সহজ, কাজ করা কঠিন। এবং কাজ করতে গেলে এটা মানুষের চামড়া নিয়ে কাজ করা সম্ভব না, গন্ডারের চামড়া বানাইতে হবে। কেন জানেন? যারা কাজ করে না এরা কথা বেশি করবে, যে জীবনে 1 টাকা দেয় নাই সেই হিসেব চাইবে। এগুলা বললাম, এগুলো বলে লাভ নেই। যাই হোক, আমরা আজকে এসেছি যিনি আপাদমস্তক ওনার সবকিছু কোরবান করেছেন, যিনি ওনার মেয়ে ইন্তেকাল করেছেন, উনি বলতেছেন তোমরা দাফন করে ফেলো, আমার তো মাহফিলে যেত। ওনার মাহফিল তো এটা মাইক্রো আর কার আর বিরাট আয়োজনের নিলামের না, ওনার মাহফিল তো জেহাদের মাহফিল। একটা জিনিস মনে রাখবেন, কথা বলা সহজ, কাজ করা কঠিন। একটা বিল্ডিং বানতে হবে, বলতে দিছে কেন লাগে নাই, বানতে যান। আহলে সুন্নাত কথার নাম নয়, আহলে সুন্নাত শুধু কথার মধ্যে থাকলে এই কথা পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে না। আজকে কত মানুষ কতভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ আহলে হাদিস হয়ে যাচ্ছে। কেন? এই বিশাল জনগোষ্ঠীকে রাখার জন্য যত ধরনের কাজ দরকার, বিশাল প্রকাশনা দরকার, দৈনিক পত্রিকা দরকার, টিভি চ্যানেল দরকার, সংবাদপত্র দরকার, আপনার জেলায় জেলায় এইভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে, কর্মসূচি দেওয়ার মতো মানুষ আছে, কিন্তু বাস্তবায়ন করার মাল মশলা নাই। এগুলা তো আমাদের অঙ্গনে গঠনমূলক কাজ করা খুব কঠিন। মাহফিল বলেন ইজি হয়ে যাবে, ওরস বলেন ইজি হয়ে যাবে, কিন্তু যদি বলেন যে এই আকীদা আদর্শের উপর কিছু প্রকাশনা দরকার হবে, যারা এই কাজে নামবে এদের তো 12টা না বছর হয়ে যাবে। কথা বলা সহজ, কাজ করা কঠিন। আর ইমাম শের বাংলা উনি কথাও বলেছেন, কাজও করেছেন, উনি ওয়াজও করেছেন, লিখেছেন যে ওনার যে ফার্সি ভাষায় এই দিওয়ানে হাদিস শরীফ, এখানে উনি এতগুলো ওলি আল্লাহদের যে পরিচিতি তুলে ধরেছেন, এটা শুধু প্রশংসা নয়, এটা একটা ওলি আল্লাহদের ইতিহাস। এবং ইখতিলাফি মাসাইলগুলো কাটবাকারে হুজুর ইমামে আহলে সুন্নাত আমাদের কাছে রেখে গেছেন, যিনি কিতাবের রেফারেন্সও শেরের মধ্যে বলে দিয়েছেন, যাতে পরবর্তীরা খুঁজে দেখতে পারে। যিনি আরবের জমিনে গিয়েও কান্ত হন নাই, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মাজার শরীফ কোথায়, এটা নিয়ে এখনো কিতাবে ইখতিলাফ দেখা যায়। কি জান্নাতুল বকিতে নাকি ওনার যেটা উজরা বলতে হচ্ছে সেখানে,
সিন্ধুক একটা রাখছে বলে এখানে ওনার ব্যবহার্য জিনিসপত্র, কিন্তু দেখা যায় ইমামে আহলে সুন্নাত বলেন যে না, খাতুনে জান্নাতের মাজারে মুকদ্দাস ওই হুজরায় পাক। উলামায়ে আরবের সাথে ওনার মুবাসারা চলে গেল। পরবর্তী আমি দেখলাম আরবেরও অনেক অনেক আলেম হযরতে আল্লামা সৈয়দ কাররারা তারিকুল হারামাইন শরীফাইন এই কিতাবও লিখেছেন। বিশুদ্ধ মত হলো সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে খাতুনে জান্নাতের যে কামরা, সেখানে ওনার মাজার।